স্টুডেন্টস তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সরল সুদ কষে দিকে 2-এর 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সে 5 পর্যন্ত আমরা অঙ্ক কিন্তু করেছিলাম। ওকে, তো স্টুডেন্টস আজকে কী করবো বলো তো? আজকে এই ভিডিওর মধ্যে আমরা কি বলো তো 6 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই 6 থেকে আমরা আজকে অঙ্কগুলো করবো। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস তোমরা যারা আমার ইচ্ছের মতো নতুন এসেছো ওদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অনেক শেয়ার করে দেবে। ওকে, তো স্টুডেন্টস তোমরা এখানে 6 নম্বরের যে অঙ্কটি রয়েছে সেই 6 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখতে পারছো এখানে বলা রয়েছে যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। কত টাকা বলো তো? 378 টাকা। কত বলো তো? মাসে, প্রত্যেক মাসে বলছে। ওকে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন এটা আমাকে বার করতে বলেছে। ওকে, তো এখন আমরা অঙ্কটা কী বলতো করবো। তা আমি তোমাদেরকে আগের ভিডিওতে কী বলেছিলাম বলতো, এখানে কি ডেটা দেওয়া থাকবে সেটা তোমাদেরকে আগে কী করতে বলতো, কালেক্ট করতে হবে, তাই তো? তো এটা কত নম্বর অঙ্ক বলতো? 6 নম্বর অঙ্ক। তাহলে আমরা কী করবো বলতো, ধরি সর্বপ্রথম কী বলতো, ধরি গৌতম বাবু টাকা ধার করেছিলেন পি টাকা। ওকে, এটা আমরা কি বলতো ধরে নিলাম। তো এখন বলতে এখন করবো অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ কী বলতো আসল, তাহলে আসল কী হলো বলতো পি টাকা। তারপর এখানে কি দেওয়া রয়েছে বলতো, এখানে দেখো সুদের হার দেওয়া রয়েছে বার্ষিক। তাহলে সুদের হার কত রয়েছে বলতো, সুদের হার কত বলতো 12%। তারপর এখানে কি বলা হয়েছে বলতো, সময় দেওয়া রয়েছে। সময়টা কত দেওয়া রয়েছে বলতো, 1 মাস, তাই না? দেখো 1 মাসের সুদ বলছে 378 টাকা, তো সময়টা কত রয়েছে 1 মাস, মানে কি বলতো 1/12 বছর, এত হবে না? অবশ্যই। তারপর এখানে কি ডেটা দেওয়া রয়েছে বলতো, তারপর এখানে কোনো ডেটা নেই, তাই তো? এবার আমরা কি লিখতে পারি না, অতএব সুদ। তো অতএব তাহলে সুদ কী বলতো, সুদ আই ইকুয়াল টু কী বলতো পি টি আর বাই কী বলতো 100 না? পি বলতে আসল না, তাহলে পি আসলে এখানে কত হচ্ছে, পি টাকায় রয়েছে, ইন্টু টি বলতে এখানে কত সময়, সময়টা কত দেওয়া আছে 1/12। তারপর আর এখানে কত দেওয়া আছে 12, তাহলে এখানে কী বলতো ইন্টু 12 বাই কী বলতো 100 না? অবশ্যই। তারপর এটা যদি সমাধান করি তাহলে কী বলতো পি ইন্টু কী বলতো 12 বাই কী বলতো 12 ইন্টু 100 হয় না? অবশ্যই। তারপর দেখো তো এখানে 12 পরে কী বলতো ক্যান্সেল হয়ে যায়, তাই তো? এই 12 ক্যান্সেল, মানে কি পড়ে থেকে বলতো, পড়ে থেকে পি বাই 100, তাই না? এত হয় না, এত কী বলতো টাকা গেল না, এটা কী বলতো টাকা। তাহলে সুদ কত টাকা বেরোলো বলতো, পি বাই 100 টাকা। আর বইয়ে একটা সুদ দেওয়া রয়েছে না 378 টাকা, তাহলে এই সুদ আর বইয়ে যে 378 টাকা সুদ দেওয়া রয়েছে তাহলে দুটো সমান হবে। তাহলে আমরা কি করতে পারি বলতো, তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলতো পি বাই 100 ইকুয়াল টু কী বলতো 378। ওকে, তাহলে বা 378 নিচে কোনো কিছু নাই, মানে কত হচ্ছে 1 আছে, তাহলে কি আমরা কি কোনাকুনি গুণ করতে পারি। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে বলতো, পি দিয়ে 1 গুণ করলে পি, তাহলে এদিকে হলো তো 3 7 8 0। তাহলে পি সমস্যা কত হলো বলতো 37,800 টাকা। তাহলে আমরা পি কী ধরেছিলাম বলতো, গৌতমবাবু পি টাকা ধার করেছিলেন, আমরা এটা ধরেছিলাম। তাই পি টাকা মানে কত বলতো 37,800 টাকা। তাহলে আমরা কী লিখব বলতো, অতএব কী বলতো গৌতম বাবু টাকা ধার করেছিলেন কত টাকা বলতো 3,7,800, এত কী বলতো টাকা। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এখন যে 7 নম্বর অঙ্কটি রয়েছে সেই 7 নম্বর অঙ্কটি এখন দেখে নেব। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 7 নম্বর অঙ্কটি রয়েছে সেই 7 নম্বর অঙ্কটির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর অঙ্কটি বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে আমাকে হিসাব করতে লিখতে বলছে। খুব ইজি অঙ্ক। তাহলে আমাকে এখানে কী ডেটা দেওয়া রয়েছে সেটাকে লিখতে হবে, তাই তো? তাহলে প্রথমে এখানে কি বলেছে বলো তো, এখানে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এটা কি বলতো সর্বদা আমরা ধরে নেবো। ওকে, কত নম্বর অঙ্ক বলতো 7 নম্বর অঙ্ক। তাহলে ধরি বার্ষিক কী বলতো, ধরি বার্ষিক 6% সরল
সুদের হারে কোনো টাকা বলছে না, ধরুন ওটা পি টাকা, কী বলতো কোনো টাকা যেখানে বলছে আমি ধরলাম পি টাকা, টি বছরে, কত বছর বলতো টি বছরে দ্বিগুণ হবে, মানে কী বলতো 2p হবে, তাহলে এত টাকা হবে না। দেখো তো বইয়ে যেটাই বলেছে আমি সেটাই শুধু লিখেছি একটু। ওকে, এখানে কি বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা বলেছে, কোনো টাকা আমি পি টাকা ধরলাম, টি বছরে ওখানে হচ্ছে দ্বিগুণ হবে, মানে কত বলতো 2p হবে, যেহেতু আমি পি টাকা ধরেছি তাহলে এখানে তাহলে কত হবে 2p হবে, তাই তো। অতএব কী বলতো সুদ তাহলে কত বলতো, দেখো তো 2p মাইনাসকে তাহলে পি না, ইকুয়াল টু কী বলতো পি টাকা হবে না, তাই তো। টি বছরে যদি দ্বিগুণ টাকা হয় তাহলে সুদ কত পড়লো পি টাকা হবে অবশ্যই। তাহলে এবার কী বলতো কী কী ডেটা দেওয়া রয়েছে এখন আমরা ওটা লেগে, ঠিক আছে। কী দেওয়া রয়েছিল আসল, তাহলে আসল কী দেওয়া রয়েছে বলতো পি টাকা, তারপর সুদের হার কী বলতো সুদের হার, তাহলে এখানে সুদের হার কত দেওয়া রয়েছে 6%, তারপর এখানে সময় কত দেওয়া রয়েছে বলতো সময় কত হতো টি বছর দেওয়া রয়েছে না, তাই তো। এবার আমরা কী লিখতে পারি বলতো অতএব সুদ, তাই তো। আই করলে কী বলতো পি টি আর বাই কী বলতো 100, তাই না। পি মানে কী বলতো পি হবে, টি বলতে হবে সময়, এখানে কত সময় টি হবে, তাই তো। আর বলতে এখানে কত ধরেছিল তো 6% ধরেছে, ইন্টু কী বলতো 6 বাই কী হলো তো 100 হবে, মানে কী বলতো পিটি 6 বাই কী বলতো 100। দেখো তো এত কী হলো তো টাকা হবে না, অবশ্যই এত কী হলো তো টাকা হবে, তাই তো। আর এখানে আমার এখানে কী বলো সুদ বেরোলো না, আর দেখো এখানে একটা সুদ রয়েছে কী বলতো পি টাকা, তাহলে এই সুদ আর এই সুদ দুটো কি সমান হবে না, তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, কী হলো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে লিখতে পারি না পি ইকুয়াল টু, তাহলে কী হলো তো পিটি 6/100, তাহলে দেখো তো এই পি এবার এই পি কী বলো তো ক্যান্সেল হয়ে যায় না, তাহলে কী পড়ে থেকে আলটিমেট বলো তো 1 ইকুয়াল টু কী পড়ে থেকে বলো তো টি ইন্টু 6 বাই কী বলো তো 100। এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কী বলো তো দেখো তো কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হলো তো টি ইন্টু 6 ইকুয়াল টু কি 100 হয় না, তাহলে এই কিলোটা টি কত হয় বলো তো 100/6 হয় না, তাই তো 100/6 হয় না। তাহলে এটা যে কাটাকাটি করে 3 দুগুণে 6, 50 দুগুণে কত বলো তো 100, মানে কত 50 কত 3 না। এবার এটা যে ভাগ করি তাহলে কত হয় বলো তো 3 অক্ষে কত 3 হয় না, বিয়োগ করলে 2, 300 কত বলো তো 18, এত হয় না, বিয়োগ করলে কত বলো তো 2, এটা আসে না অবশ্যই, মানে কি বলো তো তাহলে কত বললো 50/3 কত বললো বলো তো 50/3 ইকুয়াল টু 16 সমস্ত 2/3, তাই না। তাহলে এত কী বলো তো বছর না, অবশ্যই। তাহলে আমার কী ধরেছেন বলো তো, তাহলে কি কত বছরের দ্বিগুণে বলো তো 16 সমস্ত 2/3 বছর, তাই তো। তাহলে কোনো টাকা কত বছরের দ্বিগুণে বলো তো 16 সমস্ত, অতএব কী বলো তো আমাদের লিখতে পারি বার্ষিক কী বলো তো বার্ষিক 6%, বার্ষিক কী বলো তো 6% সরল সুদের হারে কোনো টাকা, তাহলে 16 সমস্ত 2/3 বছরে কী হলো তো দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, এটি কী হলো তো আনসার। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এরপরে যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 8 নম্বর যে অঙ্কটি রয়েছে এখন আমরা 8 নম্বর অঙ্কটি দেখে নেবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা এখানে যে 8 নম্বর অঙ্কটি রয়েছে সে 8 নম্বর অঙ্কটির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারছো, এখানে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল আমাকে নির্ণয় করতে বলছে। কি বলছে বলো তো, এখানে বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, মানে সরল সুদের পরিমাণ আসলের কত অংশ 3/8 অংশ হয়ে গেছে, তা বার্ষিক শতকরা সরল সুদের হার আমাকে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে বলতো সরল সুদের হার নির্ণয় করতে বলছে। তো তো স্টুডেন্টস এটা কত নম্বর অঙ্ক বলো তো 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করবো কীভাবে করবো বলো তো, প্রথমে এখানে কী কী ডেটা দেওয়া রয়েছে সেটা ধরবো, তাই তো সেটা লিখবো প্রথমে। এখানে কী বলো তো আমরা ধরে নেব আসলটা পি টাকা ধরি, আসল, ঠিক আছে। তো স্টুডেন্টস আমরা এখানে আসলটা সর্বপ্রথম ধরে নিয়েছি, আসল কত টাকা বলো তো পি টাকা, এটা কী বলো তো ধরি। ওকে, তারপর এখানে কী বলছে বলো তো
সুদের হার বার করতে বলছে, সুদের হার ইকুয়াল টু কত R%, এটা কি বলতো, এটাও ধরলাম। ওকে, তারপরে কি বলেছে, সময়, সময় কত দেওয়া আছে বলতো, 6 বছর দেওয়া আছে। কত বছর দেওয়া আছে বলতো, 6 বছর দেওয়া আছে, তাই তো। তো আমার এটাই ডেটা এখানে দেওয়া রয়েছে। তো আমার কী বলতো, অতএব কী বলতো, সুদ তাহলে কত বলতো, আই ইকুয়াল টু পি টি আর বাই কী বলতো 100 হবে, তাই না। তাহলে পির মানে কত, আসলে আমি পি ধরেছিলাম, তাহলে পি হবে, টি এখানে কত দেওয়া আছে 6 দেওয়া আছে, ইন্টু আর আমরা ধরেছি আর বাই কী বলতো 100, এত কী বলতো টাকা। এটা কি বেরোলো বলতো, এটা সুদ বেরোলো, তাই তো। এবার আমার বই এবার কি বলা রয়েছে বলতো, বই এবার বলা রয়েছে সুদের পরিমাণ আসলে 3/8 অংশ, তাই না। তাহলে অ্যাকর্ডিং টু আমরা কোশ্চেন লিখতে পারি কি বলতো, সুদের পরিমাণ কত বলতো, আসলের 3/8 অংশ, মানে কি পি ইন্টু 3/8, এটা কি সুদ, এই সুদ হলো না, তাহলে আসলে 3/8 অংশ হলো না, তাহলে এটা কি বলতো সুদের পরিমাণ। আর এখানে আমরা একটা সুদের পরিমাণ বার করলাম, তাহলে এটা আর এটা কি বলতো দুটো সমান হবে, তো ওই জন্য আমরা ইকুয়াল টু করে দিলাম পি ইন্টু কি বলতো 6 ইন্টু আর বাই কি বলতো 100। ওকে, এবার কি দেখো তো, কাটাকাটি যদি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে, তাহলে এখানে তোকে পি পি কী বলতো ক্যান্সেল হয়ে যায়, তাই তো। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কী বলতো, বা এই দিকে যদি গুণ করি তাহলে কী বলতো আর ইন্টু কী বলতো 6 ইন্টু কি 8 হয় না, ইকুয়াল টু কত বলতো 100 ইন্টু কী বলতো 3 হয় না, দেখো হয়তো। তারপর কী করা হয়েছিল, বা তাহলে আর বার করতে বলছে আমাকে, মানে সুদের হার বার করতে বলছে, তাহলে কি 100 ইন্টু কি 3 হবে না, বাই তাহলে কী হবে 6 ইন্টু কি 8 হবে না, দেখো তো 6 ইন্টু কী বলো তো 8 হবে, তাই তো। এবার যদি তুমি কাটাকুটি করে দিলে কী বলতো 3 দুগুণে কত হয় 6 হয় না, তাই তো। এবার কী বলতো 50 দুগুণে কত বলতো 100, মানে কি 50 বাই কত বলতো 8। এবার তো কত দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি যায় না, 4 দুগুণে কত বলতো 8, 25 দুগুণে কত বলতো 50, মানে কত বলতো 25 বাই কত বলতো 4 না। তাহলে দেখো তো 25 বাই কত বলতো 4, এটা ভাগ করা যায় না, যেহেতু নিচের সংখ্যাটা ছোটো তাই তো ভাগ করা যায়। তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত বলতো 4 ছয় কত হয় 24, বিয়োগ করলে কত 1 হয়, তাই তো। এত হয় না, অবশ্যই, মানে কী হলো বলতো 25/4 ইকুয়াল টু 6, সমস্ত 6টা একটা নিচে এসে এটা কি উপরে যাবে, মানে 1, 4টা নিচে এসে তাহলে এটা কি নিচে থাকবে, মানে 6 সমস্ত 1 বাই কী হলো তো 4 হলো না। তাহলে এটা কী বলতো, আমি কিন্তু আর ধরেছিলাম না, তাই তো, মানে কি সুদের হার ধরেছিলাম। তাহলে সুদের হার কত হলো বলতো সমস্ত 1/4, তাহলে আমরা কী লিখবো বলতো, অতএব কী বলতো, অতএব আমরা লিখবো এখানে তাহলে তো বার্ষিক শতকরা সরল সুদের হার সমস্ত 1/4 হবে, ঠিক আছে। বার্ষিক কী বলতো সরল সুদের হার কত হলো তো 6 সমস্ত 1/4%, এটি কী বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপরে যেটা 9 নম্বর অঙ্কটি রয়েছে সেই 9 নম্বর অঙ্কটি এখন আমরা দেখে নেব, ঠিক আছে। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 9 নম্বর অঙ্কটি রয়েছে সেই 9 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে কি বলতো, বলা রয়েছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, মানে কি বলছে বলতো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়, মানে কৃষি সমবায় সদস্যদের দিতে হয় 4%, আর যারা ব্যাংক থেকে নেয় তাদেরকে দিতে হয় কত পার্সেন্ট বলতো 7.4%। ওকে, তারপর কি বলেছে বলতো, তারপর বলেছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে আমাকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে প্রথমে কি বলতো, প্রথমে আমার সুদ কৃষি সমবায় সমিতির সুদ কত টাকা হয় সেটা বার করব, তারপর ব্যাংকে কত টাকা সুদ হয় সেটা বার করব। ওকে, তারপর দেখব কোনটা বেশি হয় সেটা থেকে আমরা মাইনাস করে দেবো, তাহলে যেটা হবে সেটা আনসার হবে। তো আমরা এখানে প্রথমে কী লিখব বলতো, তো ধরি, ঠিক আছে, এটা কৃষি সমবায় সমিতি, প্রথমে কী লিখব বলতো কৃষি সমবায় সমিতি, ঠিক আছে। তাহলে এখানে আসল কত দেওয়া রয়েছে বলতো, আসল পি কত টাকা বলেছে বলতো 5,000 টাকা, তাই না, 5,000 টাকা। তারপর কি বলেছে
সুদের হার, সুদের হার, সুদের হার এখানে কত টাকা দেওয়া রয়েছে বলো তো? 4% দেওয়া রয়েছে। তারপর কি বলেছে বলো তো? তারপর টাইমটা কত বছর বলেছে বলো তো? এখানে টাইমটা এখানে বলেছে, তবে তার বছরে সুদ বাবদ, বছরে বলেছে তো সময়, মানে কি বলতো টি, তাহলে কত? 1 বছর, তাই না? বছরে আমাকে হিসেব করতে বলছে এখানে। তাহলে কি বলতো? অতএব সুদ, তাহলে কত বলতো? আই ইকুয়াল টু পি টি আর বাই কি বলতো 100। এখানে আসল কত? পি মানে কি আসল, আসল কত বলতো? 5000 টাকা, 5000 টাকা ইন্টু টি, টি এখানে কত বলতো? 1 বছর, ইন্টু আর বলতে কত পার্সেন্ট? 4% আর বাই কি বলতো 100। তো দেখো তো একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল হয়ে যায় না? অবশ্যই। তাহলে বলো তো 4 5 কত হয়? 20, আর একটা শূন্য আছে, তাহলে কত হলো তো? 200 টাকা। কত হলো বলতো? এখানে 200 হলো না? এত কি বলতো? সুদ বেরোলো, তাই তো? এখন আমরা দেখে নেব ব্যাংকে কত টাকা সুদ হয় বছরে। এবার কি বলতো? ব্যাংক, এটা ব্যাংক, আসল কত আছে বলতো? আসল 5000 টাকায়, তাই তো? কত বলতো? 5000 টাকা। এবার কি বলতো? সুদের হার, সুদের হার, সুদের হার কত দেওয়া রয়েছে বলতো? এখানে 7.4% দেওয়া রয়েছে না? এবং কি বলতো? সময় কত দেওয়া রয়েছে বলতো? সময় টি সংখ্যা কত বলতো? 1 বছরই দেওয়া রয়েছে, এক কি বলতো? বছর দেওয়া রয়েছে। অর্থাৎ কি বলতো? সুদের পরিমাণ, অর্থাৎ কি বলতো? সুদ আই ইকুয়াল কি বলতো? পি টি আর বাই কি বলতো 100 হবে না? তো এখানে পি বলতে কত? এখানে 5000 টাকা, 5000 টাকা, টি বলতে এখানে কত বলতো? 1 বছর, 1 ইন্টু আর বলতে কত বলতো? 7.4, 7.4 বাই কি বলতো? 100। তাহলে দেখো তো এবার কাটাকাটি করা যায় না? তাহলে 10 এটা 00 কি বলতো? ক্যান্সেল হয়ে গেলো। আর আমি এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে কি পয়েন্টের জন্য 1 আর একটা কি বলতো? 0, তাই না? তাহলে একটা শূন্য একটা শূন্য কি বলতো? ক্যান্সেল। তো 5 দিয়ে গুণগুলো কত হলো? 4 5 20, শূন্য হাতে কত? 2 থেকে 5 7 35 36 37, মানে কত? 300 কত হলো বলতো? 70 টাকা, তাই তো? তাহলে ব্যাংকে বছরের সুদ কত টাকা দিতে হবে? 370 টাকা। এবং বলতে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে কত টাকা দিতে হবে? 200 টাকা। তাহলে তিনি কোথা থেকে বলতে? একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার করে, ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে 5000 টাকা কৃষি ঋণ নেন, তাই তো? তাহলে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে কত টাকা বাঁচবে বলো তো? তাহলে 370 টাকা থেকে আমি যদি 200 টাকা মাইনাস করি তাহলে যেটা অত টাকাই বাঁচবে। তাহলে আমরা লিখি, তাহলে অতএব কী বলতো? তিনি ব্যাংক থেকে টাকা ধার না করে কৃষি সমবায় থেকে টাকা নিলে সুদ বাবদ কী বলতো? টাকা বাঁচবে, তাহলে কত? 370 মাইনাস কি বলতো? 200, মানে কি বলতো? 170 টাকা তো তার বাঁচবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস এরপরে যেটা 10 নম্বর অঙ্কটি রয়েছে সেই 10 নম্বর অঙ্কটি এখন দেখে নেবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা এখানে 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 10 নম্বর অঙ্কটির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারছো 10 নম্বর অঙ্কটি বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে আমাকে লিখতে বলেছে। কি বলেছে বলো তো? 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাই তো? তাহলে আমাকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলছে। তাই যে প্রথমে যে ডাটাটা দেওয়া রয়েছে আমরা প্রথমে সেটাই লিখবো। বলতো 10 নম্বর অঙ্ক কি বলেছে বলতো? এখানে আসল কত বলেছে? 292 টাকা। তো আমরা প্রথমে আসল লিখে নেবো। ওকে, তো আসল কত বলতো? 292 টাকা। তো সুদের হার, তাই তো? সুদের হার কত বলছে? R%। এটা কি বলতো? ধরে আমাকে এটা বার করতে বলেছে, তাই তো? এবার কি বলেছে? আসল বলেছে, এখানে সুদ বললো, শতকরা ধরে নাম। এবার সময় কত দেওয়া রয়েছে বলতো? 1 দিন। সময় কত দেওয়া রয়েছে বলতো? 1 দিন দেওয়া রয়েছে না? তাহলে 1 দিন মানে কত বলতো? 1/365, এত কি বছর হবে না? তাহলে অতএব কি বলতো? সুদ, সুদের পরিমাণ আই কি বলতো? তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই কি বলতো? 100 হবে না? অবশ্যই। এখানে পি কত বলতো? 292 টাকা, তাই না? টি বলতে এখানে কত বলতো?
1/365 না ইন্টু আর বলতে কত আমাকে ধরেছে আর ধরেছে, তাহলে আপনার কী বলো তো 100 হবে, মানে কী বলো তো 292 ইন্টু কী বলো তো আর বাই কী বলো তো 365 ইন্টু কী বলো তো 100 হয় না, তাই তো এটা হয়। তাহলে কী বলো তো এটা একটা সুদের পরিমাণ বাড়লো, তাই তো কত দিনে এটা তাহলে কত দিনের সুদ বলো তো, একদিনের সুদ। আর বইয়ে আমার একটা সুদ দেওয়া রয়েছে কত টাকা বলো তো 5 পয়সা, তাহলে এই টাকাটা আর বইয়ে যেটা দেওয়া রয়েছে 5 পয়সা, তাহলে কি দুটো কি সমান হবে, তাহলে কি আমরা বলতে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, কি বলো তো তাহলে 292 ইন্টু কি আর বাই কি বলো তো 365 ইন্টু কি বলো তো 100 ইকুয়াল টু 5 পয়সা দেওয়া রয়েছে, তাহলে 5কে আমি কি 100 দিয়ে যে ভাগ করে দিলে যেটা বেরোবে সেটা টাকা বেরোবে, তাই তো মানে 5/100 তাহলে টাকা হবে। তাহলে এটা যদি এবার আমি সমাধান করি তাহলে কি বলো তো কোনাকুনি গুণ আমরা কি গুণ করে দেবো। ওকে, আমরা যদি এবার একটা কোনাকুনি গুণ করি তাহলে কত হলো তো 292 ইন্টু কি আর ইন্টু কি বলো তো 100 হয় না, ইকুয়াল টু কি বলো তো 5 ইন্টু কি বলো তো 365 ইন্টু কি বলো তো 100 হয় না, তাই তো তাহলে কি বা এবার কি হলো তো এটা এইদিকে যাবে, তাহলে কি আর ইকুয়াল টু তাহলে কি হলো তো 5 ইন্টু 365 ইন্টু কি বলো তো 100 বাই কী বলো তো তাহলে এটা কি নিচে আসবে 292 ইন্টু কী বলো তো 100টা নিচে আসবে, তাই না। এবার দেখো তো তাহলে কী হয় 100 কি ক্যান্সেল হয়ে যায় না, মানে কী বলো তো এই 100 দুটো কি ক্যান্সেল, তাহলে উপরে কি 5 ইন্টু 365 থেকে আর নিচে কি 292 থেকে না, তাহলে এটা কত দিয়ে কাটাকাটি করা যায় বলো তো এটা হচ্ছে 73 দিয়ে কাটাকাটি করা যায়। ওকে, আমি যদি 73 দিয়ে কাটাকাটি করি তাহলে নিচে কত হবে বলো তো এখানে 4 হবে, তাহলে উপরে কত বলো তো 5 হবে 73 দিয়ে কাটাকাটি করলে। ওকে, তাহলে এবার গুণ করলে কত হবে বলো তো, তাহলে 5 5 কত হলো তো 25 বাই কত হলো তো 4, নিচেরটা ছোটো তাই আমি কি করতে বলো তো ভাগ করে দিতে পারি, তাই তো যদি ভাগ করি তাহলে কি হলো তো 400 কত হলো তো 2400 বিয়োগ করলে কত 1, তাহলে কি দাঁড়ালো বলো তো আলটিমেট দাঁড়ালো না 25/4, মানে কি বলো তো 6 সমস্ত তাহলে 25/4 মানে কি বলো তো 6, তাহলে এখানে 6 বেরোলো, তাহলে একটা কি ভাগশেষ তাহলে কি একটা উপরে আসবে 4টা কি নিচে আসবে, মানে 6 সমস্ত 1/4 কি বলো তো 4, তাহলে এত কি বলো তো সুদের হার বেরোলো এটা, তাহলে আমরা কি ধরেছি আমরা তো সুদের এখানে সুদের হার, তাই তো তাহলে অতএব কী বলো তো অ্যান্সার কী লিখবো বলো তো, অতএব অ্যান্সার লিখবো এখানে তাহলে বার্ষিক সরল সুদের হার তাহলে কত বলো তো, অতএব বার্ষিক সরল সুদের তাহলে হার তাহলে কত বলো তো 6 সমস্ত 1/4 এত কী বলো তো পার্সেন্ট হবে, তাই তো। তো স্টুডেন্টস এরপরে যেটা অঙ্কটা রয়েছে অর্থাৎ 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সে 11 নম্বর অঙ্কটি এখন করে নেব। ওকে, তো স্টুডেন্টস তোমার এখানে যে 11 নম্বর অঙ্কটি রয়েছে সে 11 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ তোমার এখানে। তো 11 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তো স্টুডেন্টস এটা 10 নম্বর অঙ্কটা সেম টু সেম কিন্তু 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো আমরা সেম টু সেম 11 নম্বর অঙ্কটাই করব। তো এখানে কী কী প্রথমে ডাটা দেওয়া রয়েছে সেটাকে কালেক্ট করবো। ওকে, তো স্টুডেন্টস এটা কত নম্বর অঙ্ক বলো তো 11 নম্বর অঙ্ক, তাই তো। এখানে কি কি ডাটা দেওয়া রয়েছে বলো তো, তো এখানে কিন্তু ফার্স্ট এখানে কি বলা রয়েছে বলো তো, এখানে বলা রয়েছে আসল বলেছে, তাই তো কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে এখানে কি বলো তো আসল কত দেওয়া রয়েছে বলো তো, আসল পি ইকুয়াল টু কত দেওয়া রয়েছে বলো তো 600 টাকা, তাই না। আর কি বলো তো সুদের হার কত দেওয়া রয়েছে বলো তো এখানে 8% দেওয়া রয়েছে, তাই তো। তারপর কি বলেছে সময়, তাহলে এখানে সময় কত দেওয়া রয়েছে বলো তো কত বছরে, তাহলে সময়টা কি বলো তো টি বছর আমরা ধরে নিলাম, ঠিক আছে টি বছর ধরি। তাহলে সুদ কত বলো তো, অতএব তাহলে সুদ তাহলে কি হলো তো সুদ আই ইকুয়াল টু কি হলো তো পি ইন্টু টি ইন্টু আর বাই কি হলো তো 100 হবে, তাই তো। এখানে পি কত দেওয়া রয়েছে বলো তো 600 টাকা, তাহলে 600 টাকা ইন্টু টি কত দেওয়া রয়েছে টি আমরা ধরেছি টি, তাহলে ইন্টু টি আর কত দেওয়া রয়েছে 8 দেওয়া রয়েছে 8 বাই কি হলো তো 100 হবে, তাই তো। তাহলে এটা কি বলো তো সুদ গেল, এত কি বলো তো টাকা না, এত কি বলো তো টাকা। আর বইয়ে একটা কি সুদ দেওয়া রয়েছে না, তাহলে এই সুদটা আর বইয়ে যেটা সুদ দেওয়া রয়েছে সেটা কি সমান হবে না, তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, কি বলো তো 600 ইন্টু টি ইন্টু 8 বাই কি হলো তো 100 ইকুয়াল টু কী হলো তো এখানে
168 হবে না? তাহলে এটা যদি আমি এবার ক্যালকুলেশন করি তাহলে কী হলো তো, তাহলে কি 168 নিচে কোনো কিছু নাই মানে কত হলো তো 1 আছে, তাহলে তাহলে 600 ইন্টু কি টি ইন্টু কি হলো তো 8 ইকুয়াল কী হলো তো 168 ইন্টু 100 হয় না? তাহলে 100টা এদিকে আসলে গুণ হয় না? তাহলে তাহলে টি ইকুয়াল টু কী হলো তো 168 ইন্টু কি 100 হবে না? বাই কী হলো তো 600 ইন্টু কি 8 হবে না? দেখো তো অবশ্যই। তাহলে কী বলো তো একটা জিরো ক্যান্সেল হয় না? তাহলে উপরে কী পড়ে থাকে বলো তো 168 বাই কী হলো তো 6 ইন্টু 8। তাহলে উপরে কত দিয়ে কাটাকাটি করা যায় বলো তো 8 দিয়ে কাটাকাটি করা যায় না? 8 দুগুণে কত হলো 16, 8 কত 8, নিচে দিয়ে কত 3 দিয়ে কাটাকাটি করা যায় না? 3 দুগুণে 6, 3 সাথে কত হলো তো 21, মানে কত হলো তো 7 বাই কত হলো তো 2 হলো না? তো 7 বাই 2 মানে কত বলো তো 3 সমস্ত কত হয় বলো তো 3 সমস্ত 3 দুগুণে 1 বাই 2, তাই তো 3 সমস্ত কত হয় বলো তো 1 বাই 2 হয়। তাহলে আমরা এটা কি বলো তো সময়, তাহলে এখানে আমি সময়টা বার করতে বলছি অত কত বছরে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, অতএব আমরা লিখতে পারি না কি বলো তো, অতএব বার্ষিক কি বলো তো বার্ষিক 8% হার সরল কি বলো তো সরল সুদে কি বলো তো সরল সুদে 3 সমস্ত 1 বাই 2 বছরে 600 টাকার সুদ কত বলো তো 168 টাকা হবে। এটি কি বলো তো আনসার। ওকে, কি বলো তো আনসার। ওকে, তো স্টুডেন্টস এখন যেটা 12 নম্বর অঙ্ক রয়েছে সে 12 নম্বর অঙ্কটি এখন আমরা দেখে নেব। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 12 নম্বর অঙ্কটি রয়েছে সে 12 নম্বর অঙ্কটির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারছো 12 নম্বর অঙ্কটি বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল আমাকে হিসেব করে লিখতে বলছি। তাহলে আমাকে কি বলতো সময়টা আমাকে চেয়েছে, তাই তো? তাহলে কি সেম টু সেম উপরে 11 নম্বরটা যেভাবে করলাম সেম টু সেম তাহলে এটাও হবে, তাই না? তো স্টুডেন্টস এটা কত নম্বর অঙ্ক বলো তো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক এখানে কী দেওয়া রয়েছে বলো তো সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা। তাহলে কী বলতো আসল কত দেওয়া রয়েছে বলো তো, আসল পি ইকুয়াল কত দেওয়া রয়েছে বলো তো 800 টাকা, তাই না? এবার সুদের হার কত দেওয়া রয়েছে বলো তো, সুদের হার কত দেওয়া রয়েছে 10%। তারপর কী বলো তো, তারপর এখানে সময়, তারপর কী বলো তো সময় এখানে কত দেওয়া রয়েছে বলো তো, আমাকে কি বার করতে, সময়টা আমাকে বার করতে বলেছে, তাই তো? এখানে কি বলতো ওইটাকে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, তো ধরি, ঠিক আছে, টি বছর ধরি, ঠিক আছে, সময়টা আমরা ধরে নিলাম। তাহলে কি বলতো অতএব সুদ কি বলতো, অতএব সুদ ইকুয়াল টু কি বলতো পি ইন্টু টি ইন্টু আর বাই কি বলতো 100 হবে, তাই তো? পি এখানে কত বলতো 800 টাকা, তাহলে পির জায়গায় বসিয়ে দিই 800 ইন্টু টি এখানে কত বলতো, এখানে টি বলেছে টি আমরা ধরেছিলাম টি ইন্টু আর এখানে কত বলতো 10 বাই কি হলো তো 100 হবে। এটা কি হলো তো সুদ হলো না? এবার দেখো আমাকে একটা বই দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে 1200 টাকা, তো এটা আমার কি সুদ গেল না? অতএব কি হলো তো সুদ আসল, তাহলে কি হলো তো সুদ আসল, তাহলে সুদ প্লাস আসল, তাহলে সুদ কত এত টাকা, আসল কত হলো 800 টাকা, তাহলে 800 প্লাস কি হলো তো 800 ইন্টু টি ইন্টু 10 বাই কি হলো তো 100, এত টাকা হবে না সুদ আসল, তাই তো? তাহলে বই একটা দেওয়া রয়েছে কত হলো তো 1200 টাকা, তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না? কি বলো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে কি 800, তাহলে কি প্লাস কি বলো তো 800 ইন্টু টি ইন্টু 6 না ইন্টু কি হলো তো 10 বাই কি হলো তো 100 ইকুয়াল টু কি হলো তো 1200 টাকার সঙ্গে সমান হবে না? যেহেতু এটা কি বলতো এটাও সুদ আসল গেল, এটাও কি সুদ আসল গেল, তাই তো? তো এই টাকাটা এই টাকা দুটো সমান হবে, তাহলে কি তাহলে কি বলতো 800 ইন্টু টি ইন্টু কি 10 বাই কি বলতো 100 হবে, তাহলে ইকুয়াল টু কি বলতো 1200 মাইনাস কি বলতো 800 হবে না? তো 800টা এদিকে আসলে কি মাইনাস হবে, তাই তো? তাহলে কী দাঁড়ালো বলতো, তাহলে 800 ইন্টু টি ইন্টু 10, ঠিক আছে, বাই কি হলো তো 100, তাহলে ইকুয়াল টু কি 800 1200 থেকে 800 বদলে কত 400, তো 400 নিচে কোনো কিছু নাই মানে কত আসলে তো 1 আছে, তাহলে কি এবার আমরা কি কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কোনাকুনি গুণ করলে কি বলতো প্রথমে এটাতে যে গুণ করি তাহলে কি 800 ইন্টু টি ইন্টু কি 10 না
ইকুয়াল কী হলো তো 400 ইন্টু 100 হয় না, অবশ্যই। তারপর কী হলো তো, তাহলে বা, তাহলে টি ইকুয়াল টু কত হলো তো এখানে 400 ইন্টু কী হলো তো 100 বাই কী হলো তো এখানে 800 রয়েছে না, ইন্টু কী হলো তো 10 না, তাই তো। দেখো তো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য ক্যান্সেল না, এখানে একটা ক্যান্সেল না, তো এই 4 দুগুণে কত হলো তো 8, 5 দুগুণে কত হলো তো 10, মানে কত হলো তো 5। তাহলে এর সময় কত হলো তো 5 বছর বললো না, তাহলে আমরা কী লিখবো বলো তো, অতএব কী হলো তো, অতএব কী হলো তো ওই টাকা, কী বলো তো, ওই টাকা ব্যাংকে 5 বছর জমা ছিল। এটি কী হলো তো আনসার হবে। আমাকে কি সময়টা বার করতে বলছে, তাই তো। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত 12 পর্যন্ত আমরা অঙ্কগুলো করলাম। এর নেক্সট ভিডিওতে আমরা কী করবো বলতো, 12 পর থেকে অর্থাৎ 13 পর থেকে আমরা 13 নম্বর থেকে আমরা অঙ্কগুলো করব। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবে। তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।